অধিকারীকে আটক করা হলো। পারাদীপ, কি দেখছো? পারাদীপ, পারাদীপ শুনতে পাচ্ছ? আপনারা দেখছেন সেই ছবি, শুভেন্দু অধিকারীকে পুলিশ নিয়ে যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে অনেকটা এগিয়ে গেছেন। এর আগেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বলেছিলেন কোনো লড়াই করতে আসেননি। পারাদীপ শোনা যাচ্ছে, পারাদীপ আটক করা হলো শুভেন্দু অধিকারীকে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেই ব্যারিকেডে যখন কর্মী সমর্থকরা তারা যখন এগিয়ে আসছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনিও কিন্তু একই সঙ্গে সেই জায়গা দিয়ে বেরিয়ে আসেন এবং তারপরে খানিকটা এগিয়ে যাওয়ার পরে থাকে। শুভেন্দু অধিকারীকে আটক করা হলো, প্রেজেন্ট ভ্যানে তোলা হলো ইন্দিরা ভবনের সামনে অনেকটা আগে থেকে। স্বাস্থ্য ভবন যান, অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না, টেনে হিচড়ে গাড়িতে তুললো খুনি মমতা। আর বলছেন যে বিজেপি কর্মীদের বলছেন তিনি স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে, স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার ডাক দিলেন। ইন্দিরা ভবন করুণাময়ী থেকে অনেক আগে, বিকাশ ভবনের কাছে প্রায় ইন্দিরা ভবনের ওখানেই আটকায় পুলিশ এবং তারপরে ব্যারিকেড ভেঙে অনেক বিজেপি কর্মী এগিয়ে গেছেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সামনের সারিতে ছিলেন, সুকান্ত মজুমদারও ছিলেন। শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে, নেতাকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে বহু পুলিশ এবার করুণাময়ীর কাছে করে সেই দিকে আপনাদের যে যারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন, স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন যারা, স্বৈরাচারী নিপাতজার, স্বৈরাচারী নিপাতজার, খুনি মমতা ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে শুভেন্দু অধিকারীকে আটক করা হলো ইন্দিরা ভবনের সামনে। মিছিল আটকায় পুলিশ, ব্যারিকেড ছিল পুলিশের, কিন্তু ব্যারিকেড খুলে ব্যারিকেড ভেঙে দেখুন কিভাবে পড়ে আছে ব্যারিকেড। বিজেপি কর্মী সমর্থকরা করুণাময়ীর দিকে এগিয়ে গেলেন। করুণাময়ীতে কি পরিস্থিতি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। করুণাময়ীর কি পরিস্থিতি জানতে চাই। ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা, স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। শুভেন্দু অধিকারী দাবি করলেন 5 জন কথা বলতে চেয়েছিলেন, 5 জনের প্রতিনিধি দল, কিন্তু পুলিশ টেনে হিঁচড়ে তাদের তুলে দিল প্রিজন ভ্যানে। শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ এবং অনেক বিজেপি কর্মী সমর্থক আমরা দেখলাম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন স্বাস্থ্য ভবনের দিকে, মানে করুণাময়ীর দিকে। করুণাময়ী থেকে আরো অনেকটা দূর স্বাস্থ্য ভবন, সেখানেও বহু পুলিশ মোতায়েন রয়েছে। অনুপ, করুণাময়ীর ওখানে কি পরিস্থিতি? এই মুহূর্তে মূল যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ইন্দামনের সামনে ভেঙে মূল ভবনের সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু কাজ করছে এবং স্বাস্থ্য ভবনের দিকে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে। কারণ তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানের নেতৃত্ব তারা কিন্তু দাঁড়িয়েছে। সরাসরি যাতে স্বাস্থ্য ভবনে তারা পৌঁছয় এবং যে 5 জনের প্রতি তারা কথা বলতে চেয়েছিল, শুভেন্দু অধিকারী যে দাবি করছে তাদের প্রত্যেকটি যখন কথাবার্তা সেই সময় পুলিশের পক্ষ থেকে তারা হেজরা পাওয়া হয় বলে এমনটাই তিনি দাবি করছেন। এর পরবর্তী ক্ষেত্রে নেতৃত্ব বলার পরবর্তী সময়ে স্বাস্থ্য ভবন অভিযানে যে ডাক দেওয়া হয়েছিল, সেই স্বাস্থ্য ভবনের পথে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে মিছিল করে যাচ্ছে এবং করুণাময়ীর আগেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে, যদিও সেখানে কিন্তু মূল ব্যারিকেড নেই। এবং এই মুহূর্তে কর্মী সমর্থক তারা মূল ভবন ক্রস করে একেবারে সরাসরি করুণাময়ী হয়ে তারা স্বাস্থ্য ভবনের পথে এগিয়ে চলেছে এবং সেখানে মূলত মূল ডাক, সেখানে একটি ব্যারিকেড পাওয়া হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী তাকে যেমন আটক করা হয়েছে, আরো বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তাদেরকেও আটক করা হয়েছে এবং যে মিছিল তুমি দেখতে পাচ্ছ একেবারে পুলিশের পক্ষ থেকে যেমন ময়ূর ভবনের সামনে একটা আটকানোর পরিকল্পনা করেছিল, অন্যদিকে করুণাময়ীর সামনে সেই মিছিল আটকানো
হবে, এবং সেই কারণে বিজেপি কর্মী সমর্থক তার একেবারে সেই স্বাস্থ্য ভবন যেখানে মনে তারা বিক্ষোভ ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছিল সেই পথে কিন্তু তারা এগিয়ে চলেছে, এবং একেবারে স্বাস্থ্য ভবন থেকে পথে বিজেপি কর্মী সমর্থক পালাতে যাচ্ছে। একেবারে তুমি এই ছবি একেবারে স্পষ্ট যেমন দেখতে পাচ্ছ, সরাসরি একেবারে ময়ূর ভবনের সামনে হয়ে সেই মেন রাস্তা অর্থাৎ করুণাময়ী যাওয়ার রাস্তা, এই মুহূর্তে জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের সামনে বেশ কয়েকজন বিজেপি কর্মীর জমায়েত হয়েছে, পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, চলছে স্লোগান, মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছে গেলেন বিজেপি কর্মীরা, বেশ কয়েকজন বিজেপি কর্মী। আমরা এখানে গাড়ির সামনে বসে গেছি, আমরা জাস্টিস চাইছি, আমরা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, নির্লজ্জ মুখ্যমন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অর্থাৎ প্রিজন ভ্যানের সামনে বসে পড়েছেন মহিলা যুব মোর্চার সভাপতি, তিনি বসে পড়েছেন প্রিজন ভ্যানের সামনে যে গাড়িতে শুভেন্দু অধিকারীকে আটক করে তোলা হয়েছে, সেই গাড়ির সামনে বসে পড়েছেন বিজেপির মহিলা নেতৃত্ব, গাড়ি নিয়ে যেতে দেবেন না। আর অন্যদিকে যেটা বলছিলাম, স্বাস্থ্য ভবনের সামনেও কয়েকজন আপডেট নেব দেবাশিসের সঙ্গে, দেবাশিস সংক্ষেপে জানতে চাইবো। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য ভবনে যে দুটি ব্যারিকেড করা হয়েছে, একটা বিজেপি অফিস থেকে আর একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা বন্ধ করা থাকলেও একাধিক বিজেপি কর্মী সদস্য তারা কিন্তু ছোট ছোট মিছিল করে তারা কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হচ্ছে, এবং অবশ্যই সেই করুণাময়ীর যে ঘটনা, তারা কিন্তু এই ঘটনা শুভেন্দু অধিকারী গ্রেপ্তার থেকে আর আটক করা হয়েছে সেই খবর পাওয়ার পরে কিন্তু রীতিমতো রাস্তায় নামতে শুরু করেছে। পুলিশ দপ্তর স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমরা আপডেট নেব তোমার কাছ থেকে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারীকে আটক করার করুণাময়ীর অনেক আগেই আটকে দেয় পুলিশ, কিন্তু তারপরেও পুলিশের ব্যারিকেড ভেঙে বহু বিজেপি কর্মী সমর্থক তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কোন পর্যন্ত ময়ূরদিন আর সেটিকে আটক করে যে প্রিজন ভ্যানে তোলা হয়েছে সেই প্রিজন ভ্যান আটকে অবস্থানে বসে পড়েছেন, ধর্নায় বসে পড়েছেন বিজেপির মহিলা নেতৃত্ব, তারা ওই প্রিজন ভ্যানকে এগোতে দেবেন না, ওই পুলিশের গাড়িকে এগোতে দেবেন না। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক নেতৃত্বকে আটক করা হয়েছে। আর শুভেন্দু অধিকারীকে আটক করার খবর পেয়ে শুভেন্দু অধিকারী নিজেই আহ্বান জানালেন প্রিজন ভ্যানে বসে, এই কলকাতা বিধাননগর পুলিশের যে গাড়ি, সেই পুলিশের গাড়িতে বসে তিনি স্লোগান দিলেন এগিয়ে যেতে, স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে, এবং প্রিজন ভ্যানের উপরে উঠে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির পতাকা নিয়ে। এই মুহূর্তে দেখছেন সেই ছবি, আটক করা হয়েছে কিন্তু পুলিশ নিয়ে যেতে পারলো না শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে। চারিদিক দিয়ে গাড়ির উপর উঠে পড়ছেন বিজেপি কর্মী সমর্থকরা, আর গাড়ির সামনে বসে রয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব। আর অন্যদিকে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা এগিয়ে যাচ্ছেন ময়ূক ভবন পেরিয়ে করুণাময়ীর দিকে। করুণাময়ী মোড়েও ব্যাপক পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এবং তারপরে আরো এগোতে হবে। কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের সামনেও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক জড়ো হয়ে গেছেন, আর পুলিশের ঘেরা টোপ, একেবারে নিরাপত্তা, কড়া নিরাপত্তার বেষ্টনী। মিছিল আটকাতেই তুমুল উত্তেজনা, প্রথম দিকে শান্তই ছিল পরিস্থিতি। আরো একবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে কথা বলবো, প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, এখন কি অবস্থা? তখন অবশ্যই এই যে মিছিল, অর্থাৎ যেখানে করুণাময়ী সহ একাধিক জায়গায় ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে, এবং সেই খবর চলে আসার পরেই স্বাস্থ্য ভবনের সামনে যে ব্যারিকেড মূলত করুণাময়ীর দিক থেকে আসা যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু একাধিক ব্যারিকেড করা হলো, প্রায় বলা যেতে পারে স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হলো। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই স্বাস্থ্য ভবনের গেটের সামনে, তার আগে আরো দুটি ব্যারিকেড করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এখনো পর্যন্ত
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। তারা চাইছে যে ওই মূল মিছিল থেকে যেসব বিজেপি কর্মীরা তারা এই মিছিলের দিকে অর্থাৎ স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে, তারা এই মিছিলে এখানে আসার পরে তারা কিন্তু সেখান থেকে স্বাস্থ্য ভবনে ঢোকার একটা চেষ্টা চালাবে এবং ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছে এবং পুরো রাস্তা আপাতত পুরো রাস্তাকে বন্ধ করে দেওয়া হলো, যান চলাচল কার্যকে বন্ধ করে দেওয়া হয়েছে। দেবাশিস আসবো তোমার কাছে। পাড়ার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। পাড়া দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তারা কোথায়? দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা কিন্তু ব্যারিকেড যেখানে আটকানো হয়েছিল সেখানেই একটা সাইডে ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেই মুহূর্তে বেরিয়ে আসেন এবং ব্যারিকেড যে ভাঙছিলেন বিজেপি কর্মী সমর্থকরা সেই বা টপকে আসছিলেন, সেই সময় শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একটা পাশ দিয়ে সরে আসেন এবং সরে আসার পরে ব্যারিকেড থেকে প্রায় 100 মিটার দূরে আসার পরে পুলিশের যারা ছিলেন তারা তাকে আটক করেন এবং শুভেন্দু অধিকারী তার যেটা বক্তব্য, আমি সেই ছবি দেখানো যে প্রিজন ভ্যানে শুভেন্দু অধিকারী বসে আছেন, তার ওপরে মাথায় কিন্তু ইতিমধ্যে বিজেপির কর্মী সমর্থক তারা উঠে পড়েছেন, উঠে পড়ে বিজেপির পতাকা নাড়ছেন। এবার শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী বললেন যে আমি এগিয়ে গেছিলাম, এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে 5 জনের একটা প্রতিনিধি দল আমরা স্বাস্থ্য ভবনে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের কোনো দাবি মানেনি এবং পুলিশ একেবারে পারাদীপ এই কথাটাই দেখাবো পাবলিককে, নিউজ 18 বাংলার দর্শককে। তুমি সঙ্গে থাকো প্লিজ। স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না, টেনে হিচড়ে গাড়িতে তুললো, টেনে হিচড়ে ভিড়ির পরে এখানকার ডিসি ঠিক আছে, লড়াই চলছে। আর এই মুহূর্তে আপনাদের জানাই যে প্রিজন ভ্যান দেখাচ্ছিলাম সেই প্রিজন ভ্যানে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব, আর মাথার উপরে উঠে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা, আর নিচে সামনে মহিলা মোর্চা। পারাদীপ, আপডেট জানতে চাইবো কি পরিস্থিতি ওখানে? এই মুহূর্তে কিন্তু এই যে ইন্দিরা ভবন চত্বর, সেই চত্বর কিন্তু পুরোটাই বিজেপি যারা কর্মী সমর্থক তাদের দখলে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এবার ঘুরিয়ে ছবিটা দেখানোর। কোনো জায়গায় কোনো পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক কারো সাক্ষাৎ বা কারো দেখা মিলছে না, পুরো এলাকাটাই কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা এলাকা দখল নিয়ে নিয়েছেন এবং যে প্রিজন ভ্যানে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বসে আছেন সেই প্রিজন ভ্যান ঘিরে রেখেছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই ছবিটাও তোমাদের কাছে তুলে ধরবো। দেখো এই যে সামনে পুলিশ লেখা প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানেই বসে রয়েছে শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে রেখেছেন বিজেপির কর্মী সুকান্ত মজুমদারের বক্তব্য দেখাবো। আমি আসছি পারাদীপ, সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা দেখাবো আপনাদেরকে। শুভেন্দু অধিকারীর বক্তব্য কিছুক্ষণ আগে দেখিয়েছি। শুভেন্দু অধিকারী বললেন 5 জন তারা যেতে চেয়েছিলেন কিন্তু যেতে দিল না, টেনে হিচড়ে তুলে দিল প্রিজন ভ্যানে, আর সেই প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ। শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই আটক করলো পুলিশ। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা এখনো ইন্দিরা ভবনের কাছেই আছেন বলে জানা যাচ্ছে, আর বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছেন। নেতাকেই তো আটকাবে, তিনি আমাদের নেতা, ওরা ভেবেছে ওনাকে আটকে দেওয়া সম্ভব নয়। সব কর্মীরা বাধা ভেঙে চলে এসছে। বলেছি কতদূর যায় এই অনন্ত যাত্রা, যতক্ষণ না সমাধান হচ্ছে চলবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী হাঁটছে, সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা হাঁটছেন। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, দিলীপ ঘোষরা কত দূর এগোলেন? দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একেবারে কৌরামঞ্চে সিগন্যাল, এই সিগন্যালে এবং তারা জানাচ্ছে পুলিশের পক্ষ থেকে মিছিল কিন্তু আটক করা হয়েছে প্রথম শুভেন্দু অধিকারীকে, কিন্তু তাদেরকে একেবারে সরাসরি যে একেবারে পৌঁছানো কথা ছিল স্বাস্থ্য ভবন, তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিলে পৌঁছবে এবং সরাসরি একেবারে কথা বলার চেষ্টা করবে কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু তাদের যে একেবারে সরাসরি